নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো ফুলকপি দিয়ে পোস্ত। আমি এখানে ফুলকপিটাকে টুকরো টুকরো করে লবণ জলে প্রায় 45 মিনিটের মতো আমি কিন্তু এটাকে ভিজিয়ে রেখে দিয়েছি, ধুয়ে ভালো করে, যাতে এর মধ্যে কোনো পোকা না থাকে কিংবা এর মধ্যে যে জৈব সার থাকে সেইটার যে স্মেলটা সেটা চলে যাবে এবং কোনো রকম যাতে না অ্যাসিড হয় সেই জন্য আমি কিন্তু এইটাকে প্রায় 45 মিনিটের মতো আমি এটাকে লবণ জলে ভিজিয়ে রেখে দিয়েছি। এখানে নিয়েছি পোস্ত পরিমাণ মতো, এটা আগে আমি মিক্সিতে পিষে রেখে দিয়েছি। এখানে নিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, এখানে নিয়েছি কাঁচা লঙ্কা পেস্ট, এখানে নিয়েছি গোটা জিরে, আর এখানে নিয়েছি লবণ আর আলু। এখানে আলুটা এমনি রেখেছি। এবারে তাহলে রেসিপিটা সর্ষে তেলে স্টার্ট করব। কড়া বসিয়ে দিয়েছি, আমি এইখানে সর্ষের তেল দেব পরিমাণ মতো। আলু আর ফুলকপি আমি কিন্তু একসঙ্গেই ভাজবো। একটু গরম হয়ে যাক, গরম হয়ে গেছে তেলটা। গোটা জিরে আমি এতে একটু ফোড়ন দিলাম, টেস্ট যাতে ভালো আসে। এটা আমি নিরামিষ ফুলকপি দিয়ে পোস্ত করব, আর আলু আর ফুলকপি একসঙ্গে আমি কিন্তু ভেজে নেব। ভালোভাবে ভাজা হয়ে গেছে, একটু স্মেল সুন্দর আসছে। এইবার আমি এর মধ্যে আলু আর ফুলকপি আমি কিন্তু এটা একসঙ্গেই ভাজবো। ঢাকনা দিয়ে দিয়ে বেশ সময় নিয়ে ভাজবো। আলু আর ফুলকপি দুটোই একসঙ্গে। আঁচ মিডিয়াম কমিয়ে এইরকমভাবে কিন্তু আমি এটাকে ভাজতে থাকবো। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো। ব্রাউন ব্রাউন ভাব এসে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো লবণ হলুদ। আবার ফের এটা ভাজতে থাকবো। এবারে আরও ভালোভাবে এর সঙ্গে ভাজা হবে। আবার ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে আবার বেশ কিছুক্ষণ আমি এটাকে ভাজতে থাকবো। বেশ কিছুক্ষণ আমি কিন্তু এটা ভাজতে থাকবো। কাঁচা যে স্মেলটা সেটা চলে গেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা পোস্ত। তারপরে এখানে দিয়ে দেবো বেটে রাখা কাঁচা লঙ্কা। এবার আমি কিন্তু এতে একটু জল দিয়ে দেবো, যাতে না এগুলো তলায় পুড়ে যায়। তার জন্য পোস্তর যে জলটা এটাই আমি দিয়ে দেবো, নাহলে তলায় পুড়ে যাবে। এটা কিন্তু আমি এবারে ভালো করে কষবো এর সঙ্গে। আমি কিন্তু আর এতে কিছু দেব না। এটা ভালো করে একদম ভাজা ভাজা হয়ে আসবে, ঠিক সেই মোমেন্টে আমি জল দেবো। এখন বেশ কিছুক্ষণ কষতে থাকবো, ভাজতে থাকবো। ঢাকনা দিয়ে রেখে দেবো। একটু বাদে ফিরে আসছি। ব্যাস, ভালোভাবে আমি কিন্তু পোস্তটাকে এর সঙ্গে ভালো করে কষে নিলাম, যেন না পুড়ে যায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। তাহলে কিন্তু টেস্ট ঠিকঠাক আসবে না। আর কাঁচা লঙ্কা দিয়ে এইরকমভাবে বানালে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। আপনারা অবশ্যই এইরকম মিক্সিতে পিষে কাঁচা লঙ্কা পোস্ত এইরকমভাবে, এই শীতের ফুলকপির যে টেস্ট, আপনারা কিন্তু এইরকমভাবে বানান। আপনাদের কাছে অনুরোধ রইল। এইবার আমি কিন্তু রুম টেম্পারেচারে জল দিয়ে দেবো। এতে ভালো করে সিদ্ধ হয়ে গেল, তারপর আমি এটাকে নামিয়ে নেব। তৈরি হয়ে যাবে ফুলকপি আলু দিয়ে শীতের এই রেসিপি পোস্ত। একটু বাদে ফিরে আসছি। কেমন হয়েছে জানাতে ভুলবেন না। একদম তৈরি হয়ে গেল। এবার আমি নামিয়ে নেবো, কেননা এটা আরও ঠান্ডা হয়ে গেলে আরও গাঢ় হয়ে যাবে। সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে পোস্ত। এবারে সার্ভ করব।
একটা পরিষ্কার বাটি নিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানাবেন। যারা যারা দেখছেন, কমেন্ট করছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা এখনও কমেন্ট করেননি, এইরকম নিত্য নতুন ভিডিও পেতে আপনাদের কাছে অনুরোধ রইল, প্রত্যেকে লাইক করুন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটাকে। আমি তাহলে উৎসাহ পাবো এইরকম নিত্য নতুন ভিডিও আনতে। প্রত্যেকে ভালো থাকবেন। আজকের মতো এতটুকুই। বাই বাই অ্যান্ড টেক কেয়ার। কেমন হয়েছে রেসিপিটা জানাতে ভুলবেন না। ওয়ান্স দেখেন আমার চ্যানেলটাকে এইরকম নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। বার্থডে কেক, সর্বাণী লেখা পরিষ্কার হয়েছে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ব্যাস এই কেকটা বার্থডে কেক। বাড়িতে নিয়ে চলে গেলাম এটা। হাতটা একটু দেখাবে। হ্যাপি বার্থডে টু ইউ। বলবি তো হ্যাপি বার্থডে ডিয়ার মা। ব্যাস, হ্যাপি বার্থডে টু ইউ। কিছু খাবার অর্ডার করা হয়েছে, একেবারে খুলতে খুলতেই দেখবো। এটা একটা, এটা একটা, এর মধ্যে প্যাকেটের মধ্যে কী রয়েছে দেখি। এগুলো সব ছোটো ছোটো রয়েছে। এবারে আরেকটা প্যাকেটের মধ্যে এটা দেখবো, এটাও রয়েছে। এগুলোকে খুলে দেখতে হবে। এটা একটা, এখন না খুলে এই যে এইগুলো সব খাবার এসেছে। রাস্তা ঠিক হচ্ছে। এই যে গাছগুলো, আমার গাছ সব। তুলসী গাছটা অনেক লম্বা হয়ে গেছে, এটাকে একটু সোজা করে দেওয়ার ব্যবস্থা করতে হবে। আর রোদ তো আসেই না। এই যে গাছগুলো একদম পুরো এর মধ্যে জল দিয়ে পরিষ্কার মুছে সব চারিদিকে জল ছিল সব পরিষ্কার করে একদম পুরো রেখে দিয়েছি। শীতকালে এই সমস্যা, রোদ আসে না। এই যে বসে বসে চান করছে। শীতকালে বেশি চান করাবো না, গরমকালে অনেকটা বেশি চান করানো হয়। অতিরিক্ত চান করালে ঠান্ডা লেগে যাবে, যার জন্য অল্প করে চান করাবো। শুনে চুপচাপ বসে রয়েছে, খুব খুশি হয়ে চান করছে শাওয়ারের মধ্যে। আমার বাড়িতে যেহেতু রোদ কম, সেহেতু আমি কিন্তু অতিরিক্ত পাখিকে চান করাই না। যাদের বাড়িতে যারা মানে রোদ অতিরিক্ত থাকে তাদের বাড়িতে ঠিক আছে, কিন্তু অতিরিক্ত রোদের মধ্যে না থাকলে বেশি চান করানো ঠিক নয়, পাখি ঠান্ডা লেগে যেতে পারে। খুব খুশি হয়ে চান করছে। আর একটু চান করাবো, তারপর ওকে তুলে নেবো। চান করিয়ে দিয়েছি ওকে, এবার খেতে দিয়েছি ধান পেয়ারা ওর খুব পছন্দ, কিংবা ছোলা। ও সবসময় ছোলা দিই না, পুরো খায় না বলে প্রচণ্ড পরিমাণে পোকা হয় কিংবা দুর্গন্ধ লাগে, যার জন্য সবসময় ওকে ছোলা বারবার দিই না। ড্রাই যে কোনো ড্রাই খাবার দিলে তখন সুবিধা হয়।
কিন্তু এই অ্যাপার যেগুলো পাওয়া যায় তার সেই যে উল্টে দিল, এর কাজ এ করছে। কিন্তু খুব পছন্দ করে, এই যে বুঝতে পারছে আমি ওকে ক্যামেরা নিয়ে ভিডিও করছি, ওই জন্য একটু করে কথা বলছে, নানা ঝাপটাচ্ছে। অল্প করে চান করিয়ে দিলাম শীতের মধ্যে, যেহেতু আপন মনে ডেকে যাচ্ছে। বাটিটাকে উল্টে দিয়েছিল, বাটিতে একটু জল ছিল, আবার ফের কিছু ধান লেগে রয়েছে, সেইগুলো খেতে শুরু করেছে। প্রচুর দুষ্টু পাখি। এই হচ্ছে এর কাজই হচ্ছে মাঝে মাঝে পিক পিক করে টাকা, আর প্রচণ্ড পরিমাণে অ্যাটেনশন পছন্দ করে। যেই ওর দিকে দেখবে ওর চারিদিকে ঘুরতে থাকবে, খেলতে থাকবে, মানে প্রচণ্ড পরিমাণে অ্যাটেনশন ওর দরকার পড়ে। খুব খুশি হয়েছে, চান টান করে দিয়েছি, যেহেতু অল্প করে, বেশি দিইনি, ঠান্ডার মধ্যে ঠান্ডা লেগে যাবে। যাই হোক, এতটুকুই।